ম্যাডাম আপনার পার্সেলটা। হ্যাঁ এই নিন দিদি, এক সেকেন্ড। না না দিদি, ওটা আপনিই রাখুন। ধন্যবাদ। দিদি বলছিলাম যে বাইরে এত ঠান্ডা আর তার মধ্যে বৃষ্টিও পড়ছে, আর আপনি শুধু ওই একটা টি শার্ট পরে আছেন, আপনার শীত করছে না? ঠান্ডা তো লাগছে ম্যাডাম, কিন্তু কি আর করতে পারি, এটাই তো আমার কাজ, আমাকে তো এটা করতেই হবে। বলছি দিদি, আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে আপনি একটু ভেতরে এসে বসুন না। আপনার মাথাটা মুছে নেবেন আর আমি আপনার জন্য গরম গরম কফি নিয়ে আসছি, একটু কফি খেয়ে যাবেন। বাইরে এত ঠান্ডা পড়েছে আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। আসলে আমি বাড়ির থেকে বেরোনোর সময় বুঝতে পারিনি যে হঠাৎ এত জোরে বৃষ্টি এসে যাবে। এখনো অনেক কটা বাড়িতে সময় মতো পার্সেল পৌঁছে দিতে হবে। আমি আসলাম। দিদি 2 মিনিটেরই তো ব্যাপার, আসুন না। আচ্ছা আসুন। বসুন দিদি। দিদি আপনি বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। মনোজ, বলছিলাম যে ডেলিভারি গার্লটা এসছে না, আমি ওকে ভেতরে নিয়ে এসেছি। আসলে বাইরে তো আজকে খুব ঠান্ডা পড়েছে আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। আচ্ছা ভালো করেছো। তুমি এক কাজ করো, তুমি ওই দিদিটাকে গরম গরম কফি বানিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। আর জানো মনোজ, ওই দিদিটার কাছে না একটা সোয়েটারও নেই, এই ঠান্ডায় শুধুমাত্র একটা টি শার্ট পরে ডেলিভারি করছে। এই ঠান্ডায় শুধুমাত্র একটা টি শার্ট পরে ডেলিভারি করছে? আচ্ছা পায়েল, তুমি এক কাজ করো, তোমাকে সেদিন আমি যে নতুন জ্যাকেটটা কিনে দিয়েছিলাম ওটা ওই দিদিটাকে দিয়ে দাও। সত্যি মনোজ, আমিও না এটাই ভাবছিলাম, কিন্তু তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না, কারণ তুমি এত পছন্দ করে আমাকে ওই জ্যাকেটটা কিনে দিলে, আর তার মধ্যে ওটা তো আমি এখনো একদিনও পরিনি। পায়েল, এখন ওই জ্যাকেটটা তোমার থেকে ওই দিদিটার বেশি প্রয়োজন, আর আমি তোমাকে নতুন একটা জ্যাকেট কিনে দেবো। ঠিক আছে, চলো তাহলে ওই দিদিটাকে জ্যাকেটটা দিয়ে আসি। এই নিন। থ্যাংক ইউ। আচ্ছা দিদি, একটা কথা বলুন, এত ঠান্ডার মধ্যে আপনি একটা টি শার্ট পরে ডেলিভারি করছেন কেন? দিদি, উনি কি আপনার হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু আপনি এই কথা জিজ্ঞেস করছেন কেন? আসলে দিদি, আপনি আপনার হাজবেন্ডের থেকে যে ভালোবাসাটা পেয়েছেন, আমি আমার হাজবেন্ডের থেকে সেই ভালোবাসাটা কখনোই পাইনি। আজকে আমার এই পরিস্থিতি আমার হাজবেন্ডের জন্যই। আগে আমি একটা বড় কোম্পানিতে কাজ করতাম, ভালোই স্যালারি পেতাম। তারপর আমার একজনের সাথে প্রেম হয়, ইভেন আমরা বিয়েও করিনি। তারপর 6 মাস পর ও আমাকে একটা কন্ডিশন দিল যে আমার বাবা মার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না, শুধু ওর সাথেই থাকতে হবে। আমরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছিলাম আর আমরা সেখানেই থাকতে শুরু করলাম। আস্তে আস্তে ওর চাহিদাগুলো বেড়ে গেল। হঠাৎ জানতে পারলাম ওর একজনের সাথে অ্যাফেয়ার আছে, আর সেটা পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।